ভারতের মোদী সরকার এখনো বলবৎ আছে এবং আগামী সাধারণ নির্বাচনের জন্য তার মেয়াদ 2024 সাল হইতে শুরু হয়েছে। বর্তমানে ভারত এর লোকসভা নির্বাচনের প্রতি 5 বছর একবার হয়, তাই মোদী সরকার আইনত 2029 নাগাদ পর্যন্ত ক্ষমতায় থাকবে। তবে রাজনৈতিক বাস্তবতায় তার টিকে থাকার সম্ভাবনা নির্ভর করে 10টি বিষয়ের উপর। তার মধ্যে কিছু বিষয় হলো যেমন বিরোধী দলের শক্তিগুলো, অভ্যন্তরীণ পার্টি রাজনীতি, সংকট ও জনমত পরিবর্তন, অর্থনীতি ও আইননীতি ইত্যাদি। মোদী সরকার পতন বা ক্ষমতা হারানোর সম্ভাব্য কারণগুলো বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক ইস্যু সামনে আসে। আমি সেই 10টি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। 1 নম্বর, অর্থনৈতিক সংকট ও বেকারত্ব। ভারতের তরুণ জনগোষ্ঠীর মধ্যে বেকারত্ব ক্রমেই বাড়ছে। 2, কৃষক আন্দোলন ও কৃষি নীতি ব্যর্থতা। আগে কৃষক আন্দোলনের মতো আবারও কৃষকদের অসন্তোষ দেখা দিলে তা বড় আকারে নিতে পারে। ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক উত্তেজনা। হিন্দুত্ববাদী রাজনীতি অনেককে আকর্ষণ করলেও দীর্ঘমেয়াদে সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষ শ্রেণীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিরোধী জোটে শক্তিশালী হওয়া। কংগ্রেস ও আঞ্চলিক দলগুলো ঐক্য হলে বিজেপির আসন সংখ্যা কমে যেতে পারে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বলীকরণ। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, মিডিয়া ইত্যাদিকে প্রভাবিত করার অভিযোগ বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। দুর্নীতি ও কেলেঙ্কারি। বড় কোনো আর্থিক কেলেঙ্কারি বা সরকারি শীর্ষ পর্যায়ে দুর্নীতি প্রমাণ হলে জনআস্থা নষ্ট হতে পারে। মধ্যবিত্ত শ্রেণীর অসন্তোষ। ট্যাক্স, মূল্যবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনায় মধ্যবিত্তদের ক্ষুব্ধ হতে পারে। সংবিধান সংশোধন ও বিতর্কিত আইন। নাগরিকত্ব সংশোধনী আইন CAA, NRC বা সংবিধান পরিবর্তনের মতো বিতর্কিত পদক্ষেপ জনগণের বিরোধিতা বাড়াতে পারে। আন্তর্জাতিক চাপ ও পররাষ্ট্র নীতির ব্যর্থতা। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া, চীন সীমান্তের সমস্যার সমাধান না হওয়া বা পশ্চিমা দেশগুলোর চাপ সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। সর্বশেষ, অতিমাত্রায় ব্যক্তি নির্ভর রাজনীতি। বিজেপি অনেকটাই নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ভবিষ্যতে মোদীর জনপ্রিয়তা কমে গেলে বা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে পুরো সরকারের অবস্থা নড়বড় হয়ে যেতে পারে। অর্থনীতি, কৃষি, কর্মসংস্থান, ধর্মীয় সম্প্রীতি বা বিরোধী ঐক্য, এই বিষয়গুলো যদি বিজেপি নিয়ন্ত্রণ হারায় তবে মোদী সরকারের পতন ঘটতে পারে।